হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের কবিতা শাহ লালন শাহ রচিত লালন শাহ ফকিরের গান কবিতার কয়েকটি প্রশ্ন উত্তর। লালন শাহ ফকিরের গান কবিতার ভিডিও দেওয়া আছে। আজ এসেছি কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে। যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমাদের অন্য বন্ধুদের দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল। দেখো, লালন কে ছিলেন তার পরিচয় দাও। লালন হলেন অবিভক্ত বাংলাদেশের কুষ্টিয়ার ভাড়ারাতে 1774 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর জন্মগ্রহণকারী একজন বাউল সাধক, গায়ক, গীতিকার, সুরকার, যিনি লালন ফকির, লালন শাহ, লালন মহাত্মা নামে পরিচিত। ফকির লালন শাহ নিজেকে ফকির লালন বা শাহ লালন নামে পরিচয় প্রদান করেছেন। তার উপাধি ছিল ফকির, মহাত্মা, সম্রাট, ফকির সম্রাট ইত্যাদি। তার পরিচয় দাও। তিনি একাধারে যেমন বাউল সাধক বা অন্যান্য যে বাউল সাধক রয়েছে তাদের মধ্যে যেমন অগ্রদূত, তেমনি তিনি মানবতাবাদী বা তিনি সমস্ত আধ্যাত্মিক সাধনার একজন কবি, গায়ক, সুরকার, গীতিকার। এই লালন ফকিরের জনপ্রিয়তা চারিদিকে, কারণ লালন ফকির আমাদের মানুষের অন্তরের অন্তঃস্থলে পৌঁছে গেছেন এবং মানুষের অন্তর থেকে প্রকৃত মানুষটাকে বের করে আনার কথা বলেছেন। কারণ বাইরের মানুষটা শুধুমাত্র খোলস, অর্থাৎ আভরণ মাত্র, ভেতরে রয়েছে আর একটা মানুষ। সেই মানুষের কথা তিনি বলেছেন তার সমস্ত কবিতা, গানে বা তার রচনায়। লালন শাহ ফকিরের গান নামকরণটি কে কি উদ্দেশ্যে ব্যবহার করেছেন? শাহ লালন ফকির রচিত লালন শাহ ফকিরের গান কবিতাটির নামকরণ করেছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ এই সিলেবাসের পাঠ্য হিসাবে এই কবিতাটিকে তারা বেছে নিয়েছিলেন, তাই এই কবিতাটির নামকরণ কিন্তু তারাই করেছিলেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই কবিতাটির নামকরণ করেছিলেন লালন শাহ ফকিরের গান। তাদের নিজের উদ্দেশ্যেই, অর্থাৎ এই সাহিত্য সংসদ নিজের উদ্দেশ্যেই এই কবিতাটি নামকরণ করেছিলেন এরকম, শাহ লালন ফকিরের গান। দ্বিদলের মৃণালে, দ্বিদল বলতে কি বোঝানো হয়েছে? দ্বিদলের মৃণালে শাহ লালন ফকির রচিত লালন ফকিরের গান কবিতাটির মধ্যে বা এই গানের মধ্যে দ্বিদল বলতে দুই ভুরুর মাঝখানের অংশটাকে বোঝানো হয়েছে। মৃণাল কথার অর্থ হলো, মৃণাল শব্দের অর্থ লেখো। মৃণাল শব্দের অর্থ হলো পদ্মের ডাঁটা। সেটাকে বলা হয় মৃণাল, যেটা মানুষ খাদ্যবস্তু হিসাবেও গ্রহণ করে। পদ্ম ফুলের ডাঁটাটার নাম হলো মৃণাল। এখানে দ্বিদল বলতে দুই ভ্রুর মাঝখানের অংশটাকে মৃণাল বলা হয়েছে, দ্বিদলের মৃণালে। এরপরের প্রশ্ন দেখো, দেখ না যেমন আলেকলতা, কেন এমন কথা বলা হয়েছে? বাউল সাধক মরমিয়া কবি লালন দেহাত্ম সাধনার প্রাণ পুরুষ। তিনি দেহের সাধনা ভজনা করেছেন, আত্মার সাধনা ভজনা করেছেন। দেহের মধ্যে যে আর একটা মানুষ রয়েছে তার সাধনা ভজনা করেছেন। এই বাউল সাধনায় তিনি নানা প্রসঙ্গে ব্যাখ্যা দান করার জন্য আলোচ্য অংশে উপমা হিসাবে তিনি আলেকলতা কথাটি ব্যবহার করেছেন এবং এই আলেকলতা কথাটি উপমা হিসাবে তিনি ব্যবহার করেছেন। কারণ কেন এমন কথা বলা হয়েছে? কারণ আলেকলতা অর্থাৎ আগাছা যেগুলো, সেগুলো যেমন আর একটি গাছকে অবলম্বন করে গড়ে ওঠে বা সৃষ্টি হয়, ঠিক সেরকমই আমাদের এই দেহটা কিন্তু
আর একজনকে অবলম্বন করে গড়ে উঠেছে, যাকে আমরা দেখতে পাই না। প্রকৃত গাছটাকে যেমন আলেকলতা ঢেকে দেয়, ঠিক সেরকম প্রকৃত মানুষটাকেও রেখে দিয়েছে এই মানুষ নামক এই আচ্ছাদন। বাইরের মানুষটা কিন্তু প্রকৃত মানুষ নয়, অন্তরের মানুষটাই প্রকৃত মানুষ। এটাই লালন শাহ ফকিরের গানের মূল বিষয়বস্তু। আলেকলতা যেমন মূল বৃক্ষকে জড়িয়ে ধরে তার গোড়াটাকেই আর দেখতে দেয় না, তাকে খুঁজে বার করতে হয়, ঠিক তেমনি মানুষের অন্তরে যে আর একটা মানুষ রয়েছে, সেটা যে আলেকলতা ঢেকে ফেলেছে, অর্থাৎ আমাদের দেহের আচ্ছাদনটা ঢেকে ফেলেছে, সেই আলেকলতার মধ্য থেকে সেই গোড়াটাকে বের করে আনতে হয়, অর্থাৎ প্রকৃত মানুষটাকে বের করে আনতে হয়। শূন্যকার শব্দটির অর্থ কী? বাউলিয়া কবি লালন ফকির শাহ লালন ফকিরের গান কবিতায় ব্যবহৃত শূন্যকার শব্দটির অর্থ হল শূন্য, অর্থাৎ যার আকার নেই, যা ফাঁকা, অর্থাৎ আকার বা চিহ্ন বা সংকেত বা রূপহীন, যার কোনো রূপ নেই, আকার নেই, তাই হলো শূন্য। শূন্য মানে ফাঁকা। আমরা জানি শূন্য যদি আমরা সংখ্যায় হিসাবে ধরি তাহলে সেখানে কোনো কিছু নেই, একদম ফাঁকা। ঠিক সেরকমই এখানে ফাঁকা হিসাবে ব্যবহৃত হয়েছে। এই যে কবিতার প্রশ্নগুলো খুব একটা বড় প্রশ্ন নয়, এগুলো ছোট ছোট 1, 2 বা 1, 2, 3 এরকম ধরনের প্রশ্ন। এগুলো বড় প্রশ্নও যে একদম থাকে না তা নয়, তবে আমি যেগুলো আলোচনা করছি এগুলো ছোট প্রশ্নই। ভজলে তরবি, তরবি এর অর্থ ও ভাব লেখো। লালন শাহের আধ্যাত্ম সাধনায় বিশেষ ফসল লালন শাহ ফকিরের গান। লালন শাহ ফকিরের গান তার আধ্যাত্ম সাধনার একটা বিশেষ ফসল। তিনি এই ধরনের কবিতা রচনা করেছেন, তিনি আধ্যাত্মিক কবি রূপে পরিগণিত হতে পেরেছেন বলে, তিনি আধ্যাত্মিক কবি বলেই এরকম কবিতা রচনা করা তার পক্ষে সম্ভব হয়েছে। তিনি তার দেহাত্ম সাধনার নানা দিক কবি সুগভীর তাৎপর্যে ব্যক্ত করেছেন, যার তরবি শব্দে পার হওয়া, বয়ে যাওয়া, এগিয়ে যাওয়া প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়েছে। তরবি অর্থাৎ পার হয়ে যাবি, মানে জীবনটাকে পার করতে পারবি। এর অর্থ ভাব লেখো। কবি বলেছেন, নিরাকার শূন্যবাদীর বাসনার চেয়ে আকার প্রকাশী মানুষের ভাবে, ভাষায়, ভালোবাসায় মিলেমিশে থাকলে এই মানব জীবন থেকে উদ্ধার পাওয়া যায়। নিরাকার অর্থাৎ ঈশ্বরের তো আকার নেই। আমরা জানি ঈশ্বর নিরাকার, যদিও হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের দেবদেবী পুজো করে ঈশ্বরের আকার দেওয়া হয়, যাতে নিরাকারের ভজনা করতে অসুবিধে না হয় বলেই এটা করা হয়। কিন্তু এখানে যে লালন ফকির বলেছেন, তিনি এটাই বলতে চেয়েছেন যে নিরাকারের ভজনা যেমন করে ঈশ্বরের ভজনা করা হয়, তেমনি মানুষের অন্তরের মধ্যে যে আর একটা মানুষ রয়েছে তার ভজনা করলেই কিন্তু সে প্রকৃতভাবে মানুষে পরিণত হয়ে সে এখান থেকে উদ্ধার পাবে বা মুক্তি পাবে। জানতে পাবি কোন কবিতার অংশ? শাহ লালন ফকির রচিত লালন শাহ ফকিরের গান কবিতার অংশ। কবিকে? কবি শাহ লালন, মহাত্মা লালন। কবিতাটির কবি হলেন ঊনবিংশ শতাব্দীর বাউলিয়া সাধক, আধ্যাত্মিক মার্গের কবি শাহ লালন। লালন শাহ ফকিরের গান কবিতাটির মূল গ্রন্থের নাম কি? শাহ লালন রচিত লালন শাহ ফকিরের গান কবিতাটির মূল গ্রন্থের নাম হল লালন গীতিকা। তার 391 নম্বর পদ এই কবিতাটি। এর পরের প্রশ্ন দেখো, লালন শাহের গানের জনপ্রিয়তার কারণ কি? লালন শাহ ছিলেন মানবতাবাদী সাধক। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধুমাত্র মানুষকেই বেছে নিয়েছেন ঈশ্বরের সাধনার প্রকৃত পথ হিসেবে। কারণ ঈশ্বরকে সাধনা করতে গেলে মানুষের মধ্য দিয়েই কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়। মানুষের সাধনা করলে ঈশ্বরের সাধনা করা হয়। আর যদি প্রকৃত মানুষের সাধনা করা যায় বা আত্মার সাধনা করা যায়, তবেই কিন্তু প্রকৃত মানুষে পরিণত হওয়া যায়। সর্বোপরি তার গানে আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, গুরু বা মুর্শিদ তত্ত্ব, প্রেম ভক্তি তত্ত্ব, সাধন তত্ত্ব ইত্যাদি ফুটে উঠেছে। তিনি কৃষ্ণ, গৌরতন্ত্র প্রভৃতি মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সব কিছুর ঊর্ধ্বে তিনি। তাই কৃষ্ণ, আল্লাহ,
কালী খ্রিস্ট সব এক হয়ে ধরা পড়েছে তার কবিতায়, তার গানে। মানুষ ভজলে সোনার মানুষ হবি চরণটি কার লেখা? অষ্টাদশ শতাব্দীর কবি সহজিয়া বাউল সাধক শাহ লালন রচিত লালন শাহ ফকিরের গান কবিতার অংশ। তাঁর রচিত কয়েকটি গানের নাম লেখো। তাঁর রচিত কয়েকটি গানের নাম হলো, আলোচ্য অংশে যে বলা হয়েছে সেগুলো হলো যেমন ধরো মানুষ ভজলে সোনার মানুষ হবি, তারপরে বাড়ির কাছে আরশিনগর। এই যে গানগুলো রয়েছে এগুলো আধ্যাত্মিক সাধনার গান। সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, এগুলো সবই আধ্যাত্মিক সাধনার গান। আমাদের পাঠ্য কবিতার অন্তিম চরণ কোনটি? মরমিয়া সাধক লালন ফকির প্রণীত আমাদের পাঠ্য কবিতার লালন শাহ ফকিরের গান কবিতার অন্তিম শেষ চরণটি হলো ভজলে তরবি। ভজলে শব্দটির অর্থ কী? ভজলে শব্দটির অর্থ হলো ভজনা করলে, সাধনা করলে, ভালোবাসলে, স্নেহ মায়া মমতা দিয়ে মানুষের মন জয় করলে। ভজনা সাধনা আধ্যাত্মিক সাধনার সমস্ত কিছুর ঊর্ধ্বে এটা। অর্থাৎ এখানে ভজনা বলতে ঈশ্বর সাধনা নয়, ঈশ্বর তো মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে বিরাজমান। তাই ঈশ্বরের সাধনা মানে জীবের সাধনা। জীবের সাধনা করলে, মানুষের ভজনা করলে, মানুষের সাধনা করলে তবেই তরবি। অর্থাৎ এখানে মরমীয় সাধক কবি বলেছে ভজলে, মানুষ ভজলে তবে তরবি, মানে প্রকৃত মানুষকে বুঝলে তবেই তুই এই জীবন থেকে মুক্তি পাবি। এই কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। দেখো যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।